ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেকদিন এমপ্লয়ার যারা আছেন, সরকারি কর্মচারী যারা আছেন, তাদের জন্য প্রতিদিন আপডেট কিন্তু দেওয়া হয়। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না পরবর্তী নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, ডিএচওর সরকার নেই কোনো আর দরকার, এরকমটাই কিন্তু বলা হচ্ছে। ব্যানার হাতে নিয়ে কিন্তু তারা আন্দোলন বিক্ষোভ করছে এবং পাশে কিন্তু কোর্টও আছে। কোর্টে কিন্তু ডিএ মামলার শুনানিটি গেছে, সকলেই জানেন। এখানে কি বলা হয়েছে, কর্মসূচি শুরুর আগেই কিন্তু বড় ধাক্কা, আন্দোলনকারীদের ফিরিয়ে দিল হাইকোর্ট, বড় প্রতিজ্ঞা সংগ্রামী যৌথ মঞ্চের। তো আপনারা সকলেই জানেন যে 19 থেকে 22 তারিখ ডিএ নিয়ে কিন্তু আন্দোলন, নবান্নের সামনে আন্দোলন বিক্ষোভ হওয়ার কথা ছিল। সেটা নিয়ে কিন্তু কোর্টের কাছে পারমিশন নেই, সেই কোর্ট থেকে কিন্তু বঞ্চিত করলো। কি বলা হয়েছে পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে হারে ডিএ বা ডিয়ারনেস অ্যালায়েন্স পাচ্ছেন, তার সিকিভাগও পাচ্ছেন না এই রাজ্যের কর্মচারীরা। বিগত বহুদিন ধরেই কিন্তু আন্দোলন করছেন তারা, আর এবার ডিএ আন্দোলনকারীদের জন্য বিরাট ধাক্কা। সংগ্রামী যৌথ মঞ্চের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। তো নবান্নের সামনে বাস স্ট্যান্ডের কাছে যে বৃহত্তর মিছিলের ডাক দেওয়া হয়েছিল, তার অনুমতি দিলেন না হাইকোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছিল বছরের শেষে এবং বছর শুরুতে বৃহত্তম আন্দোলনের পথে হাঁটবেন তারা। কথা ছিল আগামী 19 থেকে 22 ডিসেম্বর নবান্ন বাসস্ট্যান্ডে সভার আয়োজন করা হবে। সভার অনুমতি চেয়ে আবেদন জানানো হয় হাইকোর্টে, তবে সেই আবেদন মঞ্জুর তো হয়নি। উল্টে বিচারপতি জয় সেনগুপ্ত আবেদন খারিজ করে দেন। তারপরে বিচারপতি জানান, আন্দোলনকারীরা বৃহত্তর সভার জন্য যে স্থান বেছে নিয়েছেন তার অনুমতি দেওয়া সম্ভব নয়। ওই পথ ধরেই কিন্তু রোজ হাজার মানুষ যাতায়াত করে। তাই ওই জায়গায় পথ অবরোধ করলে সাধারণ মানুষের অসুবিধায় পড়বে। তবে এখন তারা যে ময়দানে বসে আন্দোলন করছেন তাতে কোনো আপত্তি জানায়নি হাইকোর্ট। তবে নবান্নের বাসস্ট্যান্ডের মতো একটা ব্যস্ত এলাকায় 19 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত সভা করার অনুমতি দেওয়া সমস্যা বলেই জানিয়েছেন তিনি। এবং তবে শোনা যাচ্ছে আন্দোলনকারীদের মামলা দায়ের অনুমতিও দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী সোমবার এই মামলার শুনানির হওয়ার কথা রয়েছে। তারপর থেকেই নিরাশায় মেঘ ঘিরে ধরেছে আন্দোলনকারীদের। সরকারি কর্মচারীদের যে বৃহত্তর আন্দোলনের কথা তা ভেবেছিল, তা এখন বিষ বাউ জলে। তো ফ্রেন্ডস, তারপর এখানে দেখতে পাচ্ছেন, ডিএ করো দান মৌলিক পাওনা, ডিএ কারো দান না মৌলিক পাওনা, এখানে কিন্তু বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপরে বলা হয়েছে, যদি আন্দোলনকারীদের ডিএ আন্দোলন থামবে না, ডিসেম্বর তো বটেই, সেই সাথে আন্দোলন চলবে জানুয়ারিতেও। নতুন বছরের শুরুতেই মহা মিছিল শুরু হবে কলকাতার রাস্তায়। শিয়ালদা, হাওড়া, হাজারার মোড় মিছিলে হাঁটবেন শত সরকারি কর্মচারীরা। বছরের শুরুর সাথেই কিন্তু ডিএ আন্দোলনের প্রভাব যে বাড়বে সে কথা বলাই বাহুল্য। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। অনেক কিছু হয়তো ভুল হয়েছে, যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। আপনারা অপেক্ষা করুন, প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম ডিএ থেকে শুরু করে বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, পেনশন, স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক সমস্ত কর্মচারীদের কিন্তু আপডেট এই চ্যানেল থেকে দেওয়া হয়। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।